সমুদ্রের ভিতরে চলে যেতা, সমুদ্রের ভিতরে গেলে যদি তুমি ডুবা যেতা। আরে দূর বোকা, এখন পর্যন্ত তো সমুদ্রের কাছেই গেলাম না, আর সমুদ্র এত সহজে কাউরে নেয় না, অনেক ভিতরে গেলে তারপরে নিতে পারে। খবরদার বাজে কথা বলবা না। এই যে সমুদ্রের কাছে তুমি দৌড়ে গেছো না, আমার না কেমন যেন ভয় ভয় করতেছিল, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো। চলো একসাথে নামি, দেখবা তোমার কোনো ভয় লাগবে না। কোনো কথা বলবা না, আমি এখন যে কথা বলবো তুমি সেটা করবা। এই যে আমার হাতের এই জায়গাটাতে একটা চিমটি কাটো তো। কেন? আরে বাবা বলছি কাটো না। ব্যথা পাইব না? ব্যথা পালে পাইছি আমি, চিমটি কাটো। দেখছো আমি আর তুমি আমরা দুইজন কক্সবাজারে আসতে পারছি। সমুদ্র এটা কত বড় বিষয় আমাদের দুজনের জন্য, এটা আমরা জানলেও এই সমুদ্র তো জানে না। খারাপ চিৎকার করে ওনারে বলি, এই যে সমুদ্র, এই যে শুনতে পাইতেছেন, এই যে আমি আর আমার বউ, আমরা দুজন আপনারা অনেক ভালোবাসি, অনেক দূর থেকে আসছি। আমাদের অত টাকা পয়সা নাই, অনেক কষ্ট করে 5 বছর ধরে আমরা টাকা জমাইছি একটু একটু করে। এই টাকা দিয়া আমরা দুইজনে আসছি আপনারা ভালোবাসা জানাইতে। আপনি আমাদের ভালোবাসা গ্রহণ করেন। একদম অন্যরকম লাগতেছে। অন্যরকম মানে? বুঝে নাই, মানুষজন আছে না কত স্বপ্ন দেখে, স্বপ্নের কাছে যাওয়ার চেষ্টা করে, আর আমগো হয়েছে উল্টা, স্বপ্ন আমগো দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। অনেকটা এই সমুদ্রের ঢেউয়ের মতো, সমুদ্রের ঢেউ যেমন দৌড়ায় দৌড়ায় আমগো গায়ের উপর এসে পড়তেছে, ওরকম মনে হচ্ছে আমাদের স্বপ্ন দৌড়ায় দৌড়ায় আমাদের গায়ের উপর এসে পড়তেছে। কি যে অন্যরকম আনন্দ হইতেছে আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। আচ্ছা আমরা যে এত আনন্দ করতেছি, একটু ছবি টবি তুলবো না বলো? বাসায় গিয়ে যখন মন খারাপ হবে, সমুদ্রের কথা মনে পড়বে, তখন ছবি দেখলাম। ও দেখছো, কথা বলতে বলতে তো ভুলেই গেছে, আমার মাথাতেই নাই। ছবি টবি তুলুন দরকার না, স্মৃতি স্মৃতি। ছবিটা ঠিক মতো উঠতেছে না,
ভালো মোবাইল হলে ভালো ছবি আইতো। ছবি দেখা বোঝা যাইতেছে এটা কি নদীর পার না সমুদ্রের পার। একদম ভালো লাগছে না কিন্তু। আচ্ছা আচ্ছা, কথা শোনার জন্যই তো এখানে আসা। এখন কি রাগ করে থাকতে চলবে? আচ্ছা তুমি একটু খারাপ তো, আমি আইতেছি। কই যাও? এরকম সুন্দর একটা জায়গায় আসছি, ভালো ছবি তুলতেইব না? আমি যে একটা ভালো ক্যামেরা নিয়ে আসতেছি। আর লাগবো না, যাও না। আরে বললে হইলো, এই জায়গায় কি আমরা বারবার আসতে পারবো? তুমি এখানে খারাপ, আমি এক্ষুনি আসতেছি। দাঁড়া, যাইবা না কিন্তু কোথাও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কে আপনি? জি, আপনি আমারে চিনবেন না। এই কক্সবাজারে বেড়াতে আসছি জীবনে প্রথমবার। আমি একা আসছি নাই, আমার সাথে আমার ওয়াইফও আছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ, ওই যে পানির মধ্যে পা ডুবায় দাঁড়ায় আছে। তো আমাদের কাছে কি? ভাই আসলে একটা দরকারে আসছি, জীবনে প্রথমবার কক্সবাজারে আসছি তো তো ছবি তোলার চেষ্টা করতেছিলাম। আমার কাছে যে মোবাইলটা সেটা দামি মোবাইল না, ছবিটা ভালো আসতেছে না। তো যদি আপনি আপনার মোবাইলটা দিতেন তাহলে একটা ছবি তুলতাম। ও মাই গড, এ তো দেখছি নতুন ধান্দাবাজি। না 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 ভাইয়া, আপনি ভুল বুঝতেছেন, এটা কোনো ধান্দাবাজি না ভাই। এই যে আপনার আমি আমার মোবাইলটা দেখাই, এই যে দেখছেন ভাইয়া, এটা কম দামি মোবাইল, এটা না ছবি ঠিক মতো উঠতেছে না। ভাই এই যে মোবাইলটা নেন। আরে কি করছো তুমি? একদম দিবা না, এরা হচ্ছে চোর বাটপার। আমি দিব। আরে আমার কথাটা বিশ্বাস করো, এরা ধান্দাবাজ তো, এরা চোর বাটপার, বিশ্বাস করো। এই কাকে চোর বলতেছেন? হ্যাঁ, আমার স্বামী চোর, আপনি চোর, আপনি বাটপার। আরে চোরকে চোর বলবো না তো কি বলবো? একটা ভালো মোবাইল কেনার মরদ নেই, কক্সবাজারে আসার কি দরকার? একদম উল্টাপাল্টা কথা বলবেন না। টাকা পয়সা থাকলে মানুষ মানুষ হয় না। আপনি একটা বেয়াদব, একটা অসভ্য। দেখেন দেখেন, আপনি আমার লাগে আপনারা ঝগড়া করেন না, কোনো দরকার নাই। আমার ভুল হয়েছে, আমি ক্যামেরা চাইছি, দরকার নেই, ক্যামেরা লাগবো না। থ্যাংক ইউ ভাই, তবে আপনি ভুল ভাবতেছেন। উনি এইটা বিহিভ করবো, তোমারে কেন চোর বললো উনি আগে সরি বলবে, তারপরে আমরা এখান থেকে যাবো। উনি কি ফাইজলামি নাকি? শুরু করো, থামো তো, এখন এসব করার দরকার নেই। না না, কিসের? আরে আসো তুমি আমার লোকে, ভাই মাফ করে দেন ভাই। আরে জানতো কি শুরু করলাম? এসব করে নাকি এরকম ভদ্র মানুষদের সাথে? কি বললা? উনি ভদ্র মানুষ হলে তোমার এই সমস্ত অপবাদ দিবে? হ্যাঁ, আর এই লোক আমার জামাই রে চোর বলবে, আমি বসে থাকবো নাকি? এই অপমান আমি কেন নিব? তোমার না, তোমারে কিছু বলবে আর আমি বসে থাকবো নাকি? আমাদের টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু তোমার চোর বলবে। মাথা ঠান্ডা করে করো না। এক্সকিউজ মি। জি জি, আপনি আবার কে? যদি কিছু মনে না করো, তোমাদের একটু ছবি তুলে দিই। না না, লাগবে না, থ্যাংক ইউ। না ঠিকই আছে, লাগবো না। এমনি থেকে একটু আগে একজনের কাছে চাইছিলাম মোবাইল, অনেক অপমানিত হয়েছে, আর দরকার নাই, ছবি টবি তোলা লাগবো না। আর তাছাড়া আপনারা চিনিও না ভাই। আরে দাঁড়াও, শোনো, আমরা একই হোটেলে উঠেছি, তোমাদের দুজনকে আমি দেখেছি। দূর থেকে তোমাদের দুজনের ভালোবাসা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি মুগ্ধ হয়ে তোমাদের দুজনের ভালোবাসা দেখেছি। সত্যিকারের এরকম সুখী দম্পতি দেখলে খুবই ভালো লাগে। আর এই সুখের স্মৃতি কেন ধরে রাখবে না? আর শোনো, ওই যে দেখছো ওরা দুজন নিজেরা সুখী নয় তো, এই জন্য কারো সুখ সহ্য করতে পারে না। সেজন্যই বলছি, হ্যাঁ, তোমাদের ছবি তুলে দিচ্ছি, তোমরা সুন্দর করে দাঁড়াও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই। জি হ্যাঁ। সুন্দর মালা দেই তো একটা। আল্লাহ, মালাটা পরার পরে কি যে সুন্দর লাগতেছে না তোমার। কি হয়েছে? মানে কিছু না করলে হইলো, আমি কিন্তু সবই বুঝি।
কইলে হইলো না কিছু না, আমি খুব ভালো করে বুঝি কি হচ্ছে। আরে বাদ দাও না, তুমি এইটার কথা চিন্তা করো। এই যে মালাটা পরতে আসলে তোমার অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি আসলে একটা বোকা, আমি কিছু বুঝতেই না। মালাটা সুন্দর নাকি? সুন্দর তো হইতেছে আমার বউ, সেই রকম। এই মালাটা আমার বউয়ের শরীরে স্পর্শে আসার সঙ্গে সঙ্গে সুন্দর হয়ে গেছে, সেই জন্য মালাটাতে সুন্দর লাগতেছে। ঠিক বলছি না? এত সুন্দর করে কথা বললাম, তারপর একটু হাসলো না? হাসো না। লোকগুলো তোমার চোর বললো। বারবার ওই একই কথা নিয়ে পড়ে থাকলে চলবে? জীবন কখনো এরকম না। মানুষজন অনেক কথা বলবে, ভুল বুঝবে, ভুল বোঝানোর চেষ্টা করবে। সেসব নিয়ে বসে থাকলে তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের চলবে না। গরিব হয়ে জন্মাইছি, অনেক কিছু সহ্য করতে হবে। তাছাড়া দোষটা তো আমার নিজের। চিনি না, জানি না, অচেনা অজানা একজন মানুষ, তার কাছে গিয়ে বললাম যে আপনার মোবাইলটা দিবেন। এটা হইল? হাত দাও না এইসব। এখন আসল কথা চিন্তা করো। এই যে আমরা দুজন একসঙ্গে আছি কক্সবাজারে, এরা তো আর জানে না আমাদের ভালোবাসার পাগলামি। তুমি একটা মালা পড়ো। আমি মালা পড়ব মানে? এটা কি বলতেছো? পাগল হয়ে গেছো নাকি? ভালোবাসা পাগলামি আছে না, একটু পাগলামি না এলে করলাম। আচ্ছা ঠিক আছে। রুমে যাইবা না? যাও না, তুমি যাও, আমি আসতেছি। আবার এখানে দাঁড়ায় থাকবা কেন? এখনই আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়ার দরকার নাই। তুমি থাকো, আমিও থাকি, কিছুক্ষণ থাকি। কি নিয়ে চিন্তা করতেছো বলো তো? কিছু হয় না। কি হইব? আমি আসলে একটা জিনিস খুব ভাবতেছি। কি ভাবতেছো? চিন্তা করতেছিলাম যে আমার মনে হয় 7 কপালের ভাগ্য যে আমি তোমার মতো তোমার একটা বউ পাইছি। শুধু সুন্দর সেটা না, মনটাও ভীষণ ভালো। বিয়ার পর থেকে আজ অবধি তেমন কিছু আমি করতে পারিনি, কিন্তু আমার বউটা কোনদিন আমার ছাইরা যায় না, একটা বাজে কথা বলে না, কোনো আবদার করে না। কপাল না তো কি? আমি খালি ভাবি আর ভাবি যে একটা মানুষ এত ভালো হইতে পারে, কেমন এত ভালো তুমি? আমার হাজবেন্ডটা লাখে এক, এমন হাজবেন্ড কই পাবো? তুমি কইলে আর আমি বিশ্বাস করলাম। তোমার স্বামী ভালো, তোমার স্বামী কোন পদের ভালো? ভালোর তো কিছুই নাই। আরে বিয়ে হয়েছে এতগুলা দিন, আমার বউটার আমি একটা শাড়ি কিনা দিতে পারি নাই, একটু যে অলংকার গহনা কিনা দিব সেটা পারি নাই। ছোট্ট একটা দোকান দিয়ে ব্যবসা করতেছি, সেটার কোনো আয় উন্নতি নাই। দেখি আমার লাগে যারা শুরু করছিল তর তর করে উপরের দিকে উঠে যেতেছে, আর আমি নিচেই পড়ে আছি। হায় রে, জানি তো এগুলো কেন বলতেছো। যাও কই? দাঁড়াও, আসতেছি। এই টাকাটা দিয়া কালকে সকালে একটা ভালো মোবাইল কিনবা, একটু দেখে নিবা যাতে ছবি ভালো আসে, এইরকম মোবাইল। আমি তো জানি এই ছবি তোলাতুলি নিয়ে তোমার সারাটা দিন ধরে মনটা খারাপ। এত টাকা তুমি কই পাইলা? তুমি বিয়ের পর থেকে আমার হাত খরচ দাও না, অত খরচ হয় না তো, জমাইছি, কক্সবাজার নিয়ে আসছি, যদি কোনো বিপদ আপদ হয় এই জন্য নিয়ে নেই। আর একটা কথা বলবো না তুমি, একটা কথা তোমার শুনতে চাই না। তুমি এত কষ্ট করে টাকা জমাইছো, তুমি আমার সেটা দিতেছো মোবাইল কেনার জন্য, যাতে করে সুন্দর করে ছবি তুলতে পারি, আমি যাতে মানুষের কাছে অপমান না হই। আমার অপমান ভালো, কিন্তু আমার দরকার নেই টাকা। এই টাকাতে আমি মোবাইল কিনতে পারবো না, এটা তুমি নাও না। তুমি এটা দিয়ে মোবাইল না কিনলে তো আমার মন খারাপ হয়ে যাইব, আর আমি তো জানি কালকে সকালবেলা
তুমি তোমার লিমিট ক্রস করছো। আগের বিয়ের কথা গোপন করে বাবাকে ফুসলে ফাসলে আমাকে বিয়ে করলে, টাকা পয়সা নিয়ে তুমি সুখী থাকবে। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার আগের ওয়াইফ তোমাকে ভালোবাসতো। এসব প্রসঙ্গ আমি তোমাকে টানতে না করেছি। এখন তুমি আমার বউ, আমার কথা মতো তোমাকে চলতে হবে। না চললে কি করবে? চুপ, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। আমার লিমিট ক্রস করো না কিন্তু। তুমি আমার বউ, আমি যা বলবো তাই করবো। ওদের দিকে তাকিয়ে লাভ নেই, কারণ ওদের হিসেব তোমরা মিলিতে পারবে না। এই যে তোমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসো, তাই না? কিন্তু ঝগড়াঝাটি কীভাবে করতে হয় তা তো তোমরা জানো না, আর ওরা জানে না কীভাবে একে অপরকে ভালোবেসে সুখে দিন কাটাতে হয়। তোমরা কি কিছু অর্ডার করেছো? জি না, মাত্র আসছি, এখনো অর্ডার করা হয় নাই। তোমরা কি খেতে চাও আমাকে বলো। আরে কি বলেন, আমি তো বুঝতে পারছি না আপনি সব কি বলতেছেন। আরে বোঝার কিছু নেই, আমি অর্ডার করছি। আমার পছন্দের খাবার বিল আমিই দেবো। এটা কেমন কথা? এটা কোনদিন হয়? আপনি খাইবেন, আমরা কেমনে খাই? আরে আমি তো এখানে একা মানুষ, নিঃসঙ্গ, আমার তো এখানে কেউ নেই। এই তোমাদের সাথে একদিন একটু মজা করে কিছু খেলাম, কি অসুবিধা আছে কোনো? ওটা একটা কথা হইলো, কত স্বপ্ন নিয়ে আসছিলাম, তাকায় দেখো চেয়ার আছে, ছাতা আছে, কিন্তু একটাও খালি নাই। গেছিলাম ওইখানে, এরা কইছে সব নাকি বুকিং দেয়া। ভাল লাগে কও? একটা কাম করো তো, এনে উঠে বসো। আরে উঠা বসো না, এখান থেকে তো সমুদ্র দেখা যায়, একটু বসো। ওই উঠে বসানোর কি আছে? বলতেছি ঠিক আছে, তোমরা আসতেছো কেন? এই যে আমাদের ছাতা, আর এই যে আমাদের চেয়ার। চলো সমুদ্র দেখি। কি ব্যাপার, দুজন পাশাপাশি না বসে একটু দূরে বসে আছো? ঝগড়া করেছো নাকি? না, আপনি কেমন আছেন? আমি তো আছি ভালোই, কিন্তু তোমাদের দুজনকে আলাদাভাবে বসে থাকতে দেখে তো আর ভালো লাগছে না। শোনো, সমুদ্র পাড়ে এসে এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? চলো। আচ্ছা তুমি এতক্ষণ পরে আসছো, আমার একলা একলা খারাপ লাগে না বলো? এত চিন্তার কোনো কারণ নাই। হয়েছে কি লেগে গেছিলাম, মোবাইল আনতে বলছিলাম, মোবাইল খুঁজছি অনেকক্ষণ ধরে, কিন্তু মোবাইল ওরকম জুটছে কিছু দেখলাম। একটা কাম করো তো, ঠিক আছে দাঁড়াও, চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ? মোবাইল কিনছো? আরে চোখ বন্ধ করতে বলছি, তুমি চোখটা বন্ধ করো না। খুলবা না? আচ্ছা খুলবো না কইছি কিন্তু। আচ্ছা বাবা খুলবো না বললাম তো। খুলছো না তাহলে কিন্তু আল্লাহ গুনাহ দিব। আস্তাগফিরুল্লাহ, এগুলা কি বলো? দূর, খুলবা না, খুলবা না। না খুলতেও পারবো না। একদম চুপ, একদম চুপ, চোখ খোলা যাইবো না, একদম না। আরে মোবাইল কিনছো, হাতে দেখা। চোখ খুলবা না কিন্তু। আমি খুলবো না চোখ, কোনোভাবেই খুলবা না। যতক্ষণ পর্যন্ত আমি বলবো না ততক্ষণ পর্যন্ত চোখ খোলা গলায় কি করছো? যাবে না, যাবে না, চোখ খোলা যাবে না। চোখটা খুললেই বিপদ হয়ে যাবে। আল্লাহ, হ্যাঁ, কি বিপদ? এই আমি খুলবো? কি করছো? সুন্দর লাগতেছে অনেক। ভালো লাগে নাই তোমার?
খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু তুমি এরকম পাগলামির কোনো মানে আছে বলো? তোমার আমি বললাম একটা মোবাইল কেন, তুমি এটা কি করলা, কেন করলা? আমার তো এগুলো দরকার নাই। তুমি আমার কি ভাবছো? তুমি এত কষ্ট করে টাকা জমাইছো, সেই টাকা আমার এখানে এসে দিলা, আর ওই টাকা দিয়ে আমি মোবাইল কিনা ফেলামো? না, ওইটা আমার দ্বারা সম্ভব না। এটা তোমার টাকা, আমি যদি দেওয়াও থাকি তারপরে তোমার টাকা। তোমার তো কখনো কিছু দিতে পারি নাই, এই জন্য মনে হলো তোমার এই টাকা আমার কাছে কিছু ছিল, এটা মিলায় তোমার জন্য স্বর্ণের এই সেন্টটা নিয়ে আসি। ভাল লাগে নাই তোমার? আমার অনেক পছন্দ হয়েছে। কি যে পাগলামি করো। হ, পাগল তোমার লাগে। আমি সবসময় এরকম পাগলই থাকতে চাই। এই সময় আবার কে দেয় ফোন করে? রবিকে ফোন করছে। হ্যালো, হ্যাঁ রফিক, কক্সবাজারে। কি কয়? কি কইলি? আমি বুঝতেছি না, তুই আবার ক। কেমনে? আসলে হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? কি হয় না এটা গো? আমার তো কিছুই নাই, আমার তো একটা দোকান খালি আসছিল, এটা দিয়ে তো আমরা চলতাম। আমাকে দোকানে নাকি আগুন লাগছে, দোকান পুরো সার্কার হয়ে গেছে। লাগো সব শেষ, এখন আর কিছু বাকি নাই। কি বলতেছো তুমি এগুলা? রফিক এটা কি করলো? আমার মাথায় ঢুকতেছে না। তাহলে তো আমাকে ওখানে যাওয়ার জায়গা থাকবো না, আমরা তো পথে বসু। হায় হায়, কেমনে হইলো? আল্লাহ। রফিক কি কয়? কি তো তুমি ভিতরে যাও না, আমি কথা পেয়েছি, তুমি ভিতরে যাও। কি হয়েছে? আর কাঁদছো কেন? এনিথিং রং? শেষ, সব কিছু শেষ, আমার আর কিছু বাকি নাই। একটা করে দোকান ছিল, ওইটা আগুন লেগে গেছে। ভেরি স্যাড। দেখো, এই পৃথিবীটা বড় অদ্ভুত। কারো খরচ করার টাকা নেই, আবার কারো খরচ করার জায়গায় নেই। আপনি জানেন না এই দোকানটা আমার জন্য কি ছিল? এই যে এখন পর্যন্ত আমি দাঁড়ায় আছি এই দোকানটার উপর ভর কইরা। বিয়া করছি, সংসার, অনেক আয় উন্নতি হয় নাই, কিন্তু এটা দিয়ে আমাদের দুজনে চলে যেতেছিল, খায়া না খায়া, পয়রা না পয়রা। আমার বউয়ের কথা কি খুব ভীষণ ভালো মানুষ, তো 7 জন্মের ভাগ্য যে আমি এরকম একটা বউ পাইছি। কোনো চাহিদা নাই কোনো কিছুর জন্য না। যদি একটা বারের জন্য কোনো চাহিদার কথা বলতো, আমি সেই সময় শেষ হয়ে যেতাম, কারণ আমি কিছু করতে পারতাম না। ঠিক বলেছ, কিন্তু যে কিছু চায় না তাকেই বেশি কিছু দিতে ইচ্ছে করে। তবে তোমার এই সমস্যার আমি সমাধান করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি ভাইবেন না, আপনি শুধু আমার কোনো একটা কাম দেন, যেই কাম আপনি আমার করবেন আমি সেই কামটাই করবো। আপনার যে কোনো শর্তে রাজি, শুধু আমি না, আমার বউ, শুধু আপনার সবাই রাজি। আপনি শুধু আমাদেরকে বাঁচান। দেখো, আমাকে হয়তো তোমাদের দেখে অনেক হাসি খুশি একজন মানুষ মনে হয়। হ্যাঁ, আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, কিন্তু তুমি কি জানো এই পৃথিবীতে আমি আর বেশি দিন নেই। কি বলতেছেন আপনি? এসব বুঝি নাই। আমি একজন ক্যান্সার আক্রান্ত মানুষ।
আমার টাকা পয়সার কোনো অভাব নেই, অনেক বিত্ত বৈভবের মালিক, কিন্তু আমার এসব টাকা পয়সা সব শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়। হ্যাঁ, আমার আপন ভাই তারা আমার সব টাকা পয়সা আত্মসাৎ করতে চায়। এটা কি তারা এরকম চাইবো কেন? ওই যে লোভ, লোভ মানুষকে অমানুষ করে ফেলে। সেখানে ভাই কি, বোন কি, বাবা কি, মা কি। দেখো, আমি চাই আমার বিষয় সম্পত্তি তোমাদের মতন এরকম সুখী দম্পতির কোনো কাজে লাগুক। তোমাকে তো আমি বলেছি এই পৃথিবীতে আমি আর বেশি দিন নেই। তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দাও, আমি তাকে বিয়ে করি। কি বলতেছেন আপনি? এসব বুঝি নাই। আমি ভেবে বলছি, ভয় পেও না, এতে তোমার ওয়াইফের কোনো ক্ষতি হবে না। আমি শুধু তাকে বিয়ে করব, বিয়ের পর দিন সে তার বাবার বাড়িতে চলে যাবে, সে আমার সাথে থাকবে। তারপরে আমি তো এই পৃথিবীতে থাকবো না, তখন আমার এই বিষয় সম্পত্তি তোমার স্ত্রীর নামে হয়ে যাবে, আর তোমার স্ত্রী মানে তোমরা দুজন তোমরাই ভোগ করবে সব। এটাই আমি চাচ্ছি। থামেন, বিপদে পড়ছি ঠিক আছে, বাসুম কি মরুম না সেটাও জানি না, কিন্তু আপনি অনেক বড় কথা বলে ফেলেছেন, অনেক বড় কথা। খবরদার এরকম কথা আমার সামনে আর জীবনে কোনদিন করবেন না। আর এই যে আপনার চেহারাও আমার সামনে আর কোনদিন দেখাইবেন না। আমি মইরাও গেলে আমার বউরে আমি কোনদিন জাগে দিব না। সামনে আসবেন না আপনি আর কোনদিন আমাদের। মানুষের মতো এত বস্তা তার কিছু নাই, এত বস্তা। যখন কেউ বিপদে পড়ে আশপাশের মানুষ তখন টুসকানি দেয়, বাড়ি দেয়, দেখে কিছু হয় কিনা। আমি আশাও করতে পারি নাই লোকটা এত খারাপ। আমাকে তুমি ভালোবাসো? কেমন কথা বলে তুমি? হ্যাঁ, বুঝতে কথা বলতেছ? সব শেষ, আমিও তো পথে বসু, তাও কষ্ট নাই। তুই যদি তুমি আমার পাশে না থাকো আমি শেষ, আমার আর কিছু থাকবো না। শোনো, তুমি এই প্রস্তাবে রাজি হয়ে যাও। আমি তোমার কথা দিতেছি, আমি তোমারই থাকবো। খালি ওই বিয়ের পরে সয় সম্পত্তি লেখা নেওয়ার পর্যন্ত আমি। কি বলছো তুমি? এটা তুমি বুঝতে কথা বলতেছো? তোর কি মাথা মুঠা নষ্ট হয়ে গেছে? এটা কি করতেছো তুমি? আমার তোমার কষ্ট আর দেখতে ইচ্ছা করতেছে না। তুমি আর কত কষ্ট করবা বলো তো? তুমি রাজি হয়ে যাও, আমি কথা দিতেছি আমি তোমারই থাকুম, আমি আমারে কারো হইতে দিব না। তুমি রাজি হয়ে যাও। না, হাইরে হইব না, আমি বাচ্চা থাকতে এটা হইতে পারে না। এটা করে দিলে বলে আমি মারি না। ভাগ্য তো আমাদের সাথে খালি খালি খেলে। আমরা নাইলে এবার ভাগ্যের সাথে একটু খেলা দেখলাম। তুমি রাজি হয়ে যাও, তুমি এত চিন্তা করো না, তুমি রাজি হয়ে যাও। তোমার এই কষ্ট আমার আর দেখতে ইচ্ছা করে না, তুমি রাজি হয়ে যাও।
ঘুমাও, কি খারাপ স্বপ্ন দেখছো? হ্যাঁ কিসে? আমার সবকিছু শেষ হচ্ছে না, হয়ে যাক। আমি মাটির সাথে মিশা যাই, আমি মহিলা যাই, তারপরে ভাবছি তোমার সাথে কিছু হতে দিতে পারবো না, এটা সম্ভব না। আবার নতুন করে শুরু করুন, আবার সব নতুন করে শুরু করুন, কিন্তু তোমার সাথে কিছু হতে দেবো না আমি। এখন উঠো, যা যা আছে সব গুছাও, আমরা এক্ষুনি বাইরে তাকে থাকবো না, রেডি করো সব, চলো। কোথায় যাচ্ছ তোমরা? এই খবরদার সামনে আসবেন না আপনি। আপনি একটা খারাপ মানুষ, আপনি একটা বদ লোক, একটা কুপ্রস্তাব দিচ্ছেন না। আমার বউয়ের দিকে খবরদার কোনো চোখে তাকাবেন না, যদি তাকান না কাজ শেষ করে দেব। আমরা দুইজন, শুধুমাত্র দুজন, নাই কিছু কোনো দরকার নাই, না খা মরে যাব, তারপর কোনো অন্যায় কাম করবো না, অন্যায় কোনো কিছুর মধ্যে যাব না। চলো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আরে আমি তো এরকম খাঁটি মানুষ খুঁজেছিলাম যাদের ভালোবাসা লোভের কাছে পরাজিত হয় না। কি বলতেছেন আপনি? নতুন করে আবার কোনো নাটক শুরু করছেন? শোনো, আসলে আমার বিয়ে করার ইচ্ছে কখনোই ছিল না। আরে আমি তো তোমাদের পরীক্ষা করছিলাম, তোমাদের ভালোবাসা বড় নাকি টাকা পয়সার প্রতি লোভ বড়। শোনো, আমি তো আসলে আর বেশি দিন নেই, তবে হ্যাঁ, আমি একটা মিথ্যে কথা তোমাদেরকে বলেছি, সেটা হলো আমার ভাইদের সাথে আসলে আমার কোনো সেরকম সমস্যা নেই, কিন্তু আমার এই যাবতীয় বিষয় সম্পত্তি আমি এমন কারো কাছে রেখে যেতে চেয়েছিলাম সেটা যাদের কাজে লাগে। আসলে আমি একটু লোভের পরীক্ষা করেছি, আর সেই লোভে আমরা পরাজিত হতে নিয়েছিলাম, কিন্তু হওনি। তারা মিথ্যে বলে, যারা বলে অভাবের চাইতে ভালোবাসা বড়। সত্যিকারের ভালোবাসা কখনো কোনো কিছুর কাছে পরাজিত হয় না। আমি আমার যাবতীয় বিষয় সম্পত্তি সব কিছু ট্রাস্ট করে দিয়ে যাব, এবং সেটার দায়িত্বে থাকবে তুমি। আমি এই দায়িত্ব তোমাকে দিতে চাই, এবং প্রতি মাসে মাসে এটা সম্মানজনক বেতন তোমার থাকবে, এবং তাতে আশা করি তোমাদের আর অভাব অনটন কিছুই থাকবে না। কি বলতেছেন আপনি? বিশ্বাস হতেছে না তো একদম। চলো। কোথায় যাব? শোনো, আমি তো এই পৃথিবীতে আর বেশি দিন নেই। আমি চাচ্ছি যে কটা দিন বেঁচে থাকি একটু কারো সান্নিধ্যে থাকি, মানে নিঃসঙ্গ অবস্থায় যেন আমার মৃত্যুটা না হয়। আমি তো তোমার প্রায় বাবার বয়সী। আমাকে কি তোমাদের সাথে রাখবে? আপনারা অবশ্যই রাখবো। আমাদের বাবার মতো মানুষ কেমন অদ্ভুত, যে মানুষের যেমন ভাবা যায় সে মানুষটা হয়তো তেমন নাও হইতে পারে। এই যে একটু আগে এই মানুষটাকে আমি কি মনে করছিলাম? আমি মনে করছিলাম একটা বদ, একটা খারাপ মানুষ। তোমার দিকে চোখ দিচ্ছে, জিদ্দে গাটা ফাইটটা যেতেছিল আমার মনে হচ্ছে মাইরেই ফালাই। কত বোকা মানুষ বুঝি না।
চিনি না, পরে বুঝলাম না সে আসলে মানুষ আসলে ভালো, মনের দিক থেকে একদম পরিষ্কার। শেষে যখন কথাটা কইলাম কইল একদম পরিযায়ী গেলাস, আমার না মনে হচ্ছিল ঠিক আমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এমনি করে কথা বলতো। আল্লাহ কাউকে ঠেকায় রাখে না। আমার খুব চিন্তা হইতো আমাদের এই অভাবের সংসার, তুমি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কত হাবিজাবি চিন্তা করতা, সারাটা দিন খালি এইগুলা নিয়েই মন মরা হয়ে থাকতা। আমারও মাথাটা গেছিল, তোমার এত চিন্তা না আমার দেখতে ভালো লাগতো না, কিন্তু আজকে অনেক ভালো লাগতেছে। এই যে এই সমুদ্রের কাছে আসছি না, কত অঘটন ঘটন ঘটে যেতেছিল, আবার সব কিছু সুন্দর করে সামলাই নিচ্ছি। আর এই ভালোবাসা আমরা দুইজন আজই বন্ধ করে রাখবো।